কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাম, বিয়ের আগে আমি অতিরিক্ত ৫ বছর যৌন মিলন করছি, 5 মাস বিরতি দিয়েছি। জনি কি এখন ছোট হবে? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। আপনার কমেন্টসটা এমন যে আপনি বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করেছেন, বাট এখন বন্ধ করে দিয়েছেন, কিন্তু জনিপথ কি আবার টাইট হয়ে যাবে কিনা, আগের মতো হবে কিনা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। ম্যাম, বিয়ের আগে আমি অতিরিক্ত 5 বছর যৌন মিলন করছি, 5 মাস বিরতি দিয়েছি। জনি কি এখন ছোট হবে? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। আপনার কমেন্টসটা এমন যে আপনি বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করেছেন, বাট এখন বন্ধ করে দিয়েছেন, কিন্তু যোনিপথ কি আবার টাইট হয়ে যাবে কিনা, আগের মতো হবে কিনা। আসলে আপনি এখানে আপনার বয়স বলেননি, আপনার বয়স কত এটা কিন্তু উল্লেখ করেননি। প্রথমে আমি বলবো যে জিনা করা কবিরা গুনাহ, সেহেতু জিনা করা যাবে না, জিনা করা থেকে দূরে থাকতে হবে। এখন আপনার যে প্রশ্ন যে আপনার যোনিপথ আবার আগের মতো হয়ে যাবে কিনা, আসলে যোনিপথ একটা স্থিতি স্থাপক, অর্থাৎ ইলাস্টিসিটি একটা রাবারের মতো। রাবার যেমন টানলে বড় হয়, ছেড়ে দিলে আবার জায়গায় চলে আসে, যোনিপথটা ঠিক তেমনই একটা রাবারের মতো। একই যোনিপথ দিয়ে বাচ্চা হচ্ছে, সহবাস হচ্ছে, একই যোনিপথ দিয়ে সাদা লিউকোরিয়া যাচ্ছে, প্রতি মাসে পিরিয়ড হচ্ছে, তারপরেও কিন্তু যোনিপথ কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে। তো এখন আহ, অতিরিক্ত যৌন মিলন করলেই যে আপনার যোনিপথ লুজ হয়ে যাবে এমন কোনো কথা নেই। যোনিপথ লুজ হতে পারে যদি স্বাভাবিক ডেলিভারি হয়, অর্থাৎ নর্মাল ডেলিভারি হয়, একাধিক ডেলিভারি হয়, এবং আপনার যদি বয়স বেশি হয়ে যায়, বয়সের সঙ্গে সঙ্গে সবকিছুই কিন্তু লুজ হতে থাকে। আপনার গায়ের স্কিনগুলো, চামড়া যেমন লুজ হচ্ছে, আপনার যোনিপথও কিন্তু সেইভাবে লুজ হয়ে যাবে। আপনার ওজন যদি বেশি হয়, পেলভিক ফ্লোর অর্থাৎ পিছন সাইড যদি আপনার বেশি মোটা হয়, স্বাস্থ্য হয়, তাহলে যোনিপথ লুজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি সহবাস করলেই যে আপনার যোনিপথ লুজ হয়ে যাবে এমন কোনো কথা নেই, বা এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণও নেই। বিয়ের আগে অনেকে পড়াশুনো করে, তখন আহ, এই এই দৌড় ঝাঁপ লাম্প, অনেকে খেলাধুলা করে, অনেকে বাইক চালায়, মোটরসাইকেল চালায় ইত্যাদি কারণ, এবং কিছু এক্সারসাইজ নিয়মিত করে দেয়, যে কারণে কিন্তু যোনিপথ কিন্তু লুজ হয়ে যায়। অনেকে মনে করে যে বিয়ের প্রথম রাত্রে রক্ত বের হতে হবে, যাতে সব মনে হয় যে সে ভার্জিনিটি, অর্থাৎ তার সে সতী আছে এমন। কিন্তু আসলে না, আপনার যদি বয়স বেশি হয়ে যায়, আপনার যদি খেলাধুলা করেন, আপনার যদি সেক্স বেশি থাকে, আপনার হাজবেন্ড যখন আপনার কাছে আসবে, আপনাকে আদর করবে, সহবাস করতে যাবে, যখন কোল প্লে করবে, তখন তো আপনার অর্গাজম হবে। অনেকের হয়, অনেকের হয় না। তো যাদের হয় তাদের অর্গাজম হলে ওখানে কামরস বের হয়, জায়গাটা ভিজে যায়, পিছিল হয়ে যায়, তখন কিন্তু সহজেই যৌন মিলন হয়। তখন তো সতীচ্ছেদ যে পর্দাটা থাকে, অর্থাৎ হাইমেন যেটা থাকে, সেটা তো আর চিরবে না, এমনি তো লুজ হয়ে যাচ্ছে। আর একটু বয়স হয়ে গেলে, বয়স বেশি হয়ে বিয়ে হলে কিন্তু জায়গা এমনি লুজ হয়ে যায়, তখন তো ওইটা আর চিরবে না। তখন কিন্তু সে ভার্জিনিটি আছে কিনা এটা তাকে আহ, এটা সেটা বলা যাবে না। কারণ ভার্জিন থাকলেও কিন্তু আপনার রক্ত নাও বেরোতে পারে, আবার অনেকের ভার্জিন নেই, তারপরেও কিন্তু অনেকের রক্ত বের হচ্ছে। কারণ যদি সেক্স না থাকে, কামরস বের না হয়, অর্গাজম না হয়, তাহলে তো জায়গাটা পিছিল হবে না, এমনিও রক্তপাত হতে পারে। তারপরে বিয়ের প্রথম রাত্রে অনেকের দেখা যায় যে আননোন একটা অবস্থানে থাকে, স্বামীকে চেনে না, আননোন একটা পরিবেশ,
পারবো কি পারবো না, কি হবে? একটা মানসিক দুশ্চিন্তার কারণে ইস ইস স্বামীর যেমন সমস্যা হয়, স্ত্রীরও তেমনি সমস্যা হতে পারে। একটা ভয় বিধ্বস্ত একটা অবস্থা থাকে। তখন কিন্তু ওই জোর করে সহবাস করলে অনেক সময় রক্তপাত হতে পারে। সেহেতু ভার্জিনিটি এটা দিয়ে কখনো যাচাই করা যায় না। সেহেতু আপনার যোনিপথ লুজ হয়ে গেলে সেটা যে শুধু সহবাসের কারণে লুজ হয়েছে এমনটা না। আপনার বয়স করে একটু বিয়ে হলেও যোনিপথটা লুজ হতে পারে। আর এইজন্য বাড়তি কোনো টেনশন না করে আহ, জেনা থেকে দূরে থাকতে হবে এবং যোনিপথটা একটা রাবারের মতো, এটাই সবসময় মনে রাখতে হবে এবং সেটা বয়সের সঙ্গে সঙ্গে সেটা লুজ হয়ে যাচ্ছে এবং আহ, বিভিন্ন বাসায় বিয়ের পরে দেখা যায় যে বিভিন্ন কাজকর্ম থাকে, ভারী কিছু কাজ থাকে, ভারী কাজকর্ম করতে গেলেও যৌনপথ লুজ হয়ে যেতে পারে। অতিরিক্ত সাদা লিউকোরিয়া যদি ভাঙতে থাকে, তাহলে জায়গাটা স্যাঁতসেঁতে থাকে, ভিজা থাকে, তখন এমনি কিন্তু যৌনপথ একটু লুজ লুজ মনে হয়ে থাকে। সেহেতু বাজে দুশ্চিন্তা বন্ধ করে দিয়ে যৌনপথ যে একটা স্থিতিস্থাপক ইলাস্টিসিটি, এটাই মনের মধ্যে আনতে হবে এবং সেভাবেই আগাতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।